আমার এটা কেটে গেল, তো সেই ক্ষেত্রে আমি নেক্সট ভিডিও বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখো বিএসডাব্লিউ দিস ইজ দ্য থ্রেড অফ দ্য রিকমেন্ড অফ দ্য পাইপ এবং পাইপ ফিটিংয়ে আমাদের এই থ্রেড বিএসডাব্লিউ রিকমেন্ড করে, ঠিক আছে। দি টেবিল অফ দ্য পিচ অফ দ্য ডিফারেন্ট ডায়ামিটার, মানে আমাদের ভিন্ন ধরনের ডায়ামিটার ইট ইজ দ্য অলওয়েজ সিমিলার অফ দ্য বিএসডাব্লিউ thread of the card of the externally without the small taper of the thread length, the avoid of the leakage of the assemble of provide the adjustment of the weight, ঠিক আছে। সে এক নেক্সট এটা যে পি থ্রেড, পি এ থেকে হচ্ছে 47.5 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। দিস ইজ দ্য থ্রেড অফ দ্য অ্যাঙ্গেল অফ 6 ডিগ্রি ডেপথ অ্যান্ড দ্য আদার অফ দ্য এলিমেন্ট অফ দ্য সেম ফিগার। ইট ইজ দ্য ইউজ ফর দ্য সেম স্মল দ্য স্ক্রু দ্য ইলেকট্রিক্যাল অফ দ্য অ্যাপ্লিকেশন ওয়াচ অফ দ্য স্ক্রু অফ দ্য সাইন্টিফিক অ্যাপ্রোচ, ঠিক আছে। এইগুলো থাকে, ঠিক আছে। স্ক্রু পিচ গেজ, ঠিক আছে। স্ক্রু পেঁচের গেজের পারপাস কি, পারপাস দেখো তোমাদের বলে দিয়েছে। স্ক্রু পিচ অফ দ্য গেজ ইউজ ফর দ্য ডিটারমাইন দ্য পিচ অফ দ্য থ্রেড, ঠিক আছে। ইট ইজ দ্য অলওয়েজ অফ দ্য প্রোফাইল অফ দ্য থ্রেড, ঠিক আছে। কনস্ট্রাকশন অফ ফিউচার, ঠিক আছে। কনস্ট্রাকশন ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে আমাদের যে সমস্ত কাজকর্ম করা থাকতে হবে। পিচ গেজ, স্ক্রু পিচ গেজ, সরি পিচ গেজ আর অ্যাভেলেবেল অফ দ্য নাম্বার অফ প্লেট, মানে পিচ গেজ আমাদের অ্যাভেলেবেল থাকে, নাম্বার অফ প্লেট মানে অনেকগুলো প্লেটগুলোকে নিয়ে অ্যাসেম্বল সেট থাকে, ঠিক আছে। অনেকগুলো সেট থাকে, ঠিক আছে। ইজ দ্য প্লেট ইজ দ্য মেড অফ দ্য চেকিং দ্য পার্টিকুলারি অফ দ্য স্ট্যান্ডার্ড থ্রেড অফ দ্য পিচ দি থ্রেড প্লেট অফ মেড অফ দ্য স্প্রিং স্টিল সিট, মানে আমাদের এই প্লেটটা তৈরি হয়, এই যে পিচ থ্রেড পিচের যে প্লেটগুলো হয় সেগুলো স্প্রিং স্টিল সিটের তৈরি হয় বা হার্ডনেস দিয়ে তৈরি হয়, ঠিক আছে। সাম দ্য স্ক্রু পিচ উইল বি দ্য প্লেট অফ দ্য প্রোভাইড অফ দ্য পিচ স্ট্যান্ডার্ড থ্রেড বিএসডাব্লিউ বিএসএফ অন দ্য মেট্রিক স্ট্যান্ডার্ড, এটা মেট্রিক থ্রেডের মধ্যে পড়ে, ঠিক আছে। দিস থ্রেড দেখো এখানে তোমাদের প্রত্যেকটা কিন্তু নাম্বারিং করা আছে, দেখো এখানে নাম্বারিং করা আছে, এখানে নাম্বারিং করা আছে, এখানে নাম্বারিং করা আছে, এখানে নাম্বারিং আছে। তুমি যেখানে দেখাবে সেখানে কিন্তু ধরো তোমার 2.0 মিলছে না, ঠিক আছে। এখানে দেখো 5.00 মিলিমিটার পিচ, 2.0 মিলিমিটার পিচ তোমার মিলছে না, ধরো তোমার 4.0 মিলিমিটার, তাহলে পিচটা যেটা আছে সেটা হচ্ছে কত 4.0। দেখো দি থ্রেড অফ দ্য প্রোভাইড অফ দ্য ইচ বেড অফ দ্য 25 মিলিমিটার টু দ্য 30 মিলিমিটার, 25 মিলিমিটার থেকে 30 মিলিমিটার অবধি প্লেটের কাট থাকে, প্রোফাইল থাকে। থ্রেডের প্রোফাইল দেখো এখানে দিয়ে আছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের বলে দিয়ে আছে 30 মিলিমিটার স্ট্যাম্প টু দ্য ইচ অফ দ্য প্লেট, ঠিক আছে। দি পিচ অফ দ্য প্লেট অফ দ্য স্ট্যাম্প দ্য ইচ প্লেট, মানে এই প্লেটের স্ট্যাম্প করা থাকে প্লেটের পিচের, ঠিক আছে। পিচ কতটা মার্ক অফ দ্য অন দ্য হাউসেস, ঠিক আছে, দিয়েছে। তারপর হচ্ছে ট্যাপ হচ্ছে ইউজ ফর দ্য হ্যান্ড ট্যাপ, একটা হচ্ছে মেশিন ট্যাপ আর একটা হচ্ছে আমাদের মেশিন ট্যাপ ইউজ ফর দ্য হ্যান্ড ট্যাপ আর ইউজ ফর দ্য ইন্টারনাল থ্রেড অফ দ্য কম্পোনেন্ট, মানে হ্যান্ড ট্যাপ আমরা ইন্টারনাল থ্রেডে ব্যবহার করে থাকি। এটা ফিউচার, এটা হচ্ছে এটা তৈরি হয় কি যে হাই স্পিড স্টিলে তৈরি হয়, ঠিক আছে। দেখো এখানে তোমাদের হ্যান্ড ট্যাপের ছবি দিয়েছে, ঠিক আছে। এটা দেখো হ্যান্ড ট্যাপ, এটা হচ্ছে হ্যান্ড ট্যাপ, দেখো তোমাদের কিন্তু মেনলি বলেছে দিস ইজ দ্য থ্রেড অফ দ্য কাট অফ দ্য অ্যাকুরেটলি অফ দ্য কেস, মানে এই যে থ্রেড কাটটা থাকে সেটা হচ্ছে অ্যাকুরেটলিভাবে বানানো হয়। form of the cutting edge of the axis of the thread, the end of the shank of the tip of the made of the screw set, the purpose of the holding of the turning of the tap, ঠিক আছে। ট্যাপ হচ্ছে তিন ধরনের হয়, সেট হয়। ফার্স্ট ট্যাপ হচ্ছে টেপার ট্যাপ, সেকেন্ড ট্যাপ হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাপ, আর হচ্ছে ব্ল্যাক ট্যাপ অফ দ্য বটম ট্যাপ, ঠিক আছে। টাইপস অফ ট্যাপস অফ দ্য সেট ট্যাপ এখানে তোমাদের দিয়ে দিয়েছে, তিন ধরনের সেট দিয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমেরটা হচ্ছে টেপার ট্যাপ, সেকেন্ডটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাপ, আর একটা হচ্ছে ব্ল্যাক ট্যাপ হচ্ছে বটম ট্যাপ, ঠিক আছে। এবার দেখো দিস ইজ দ্য ট্যাপ অফ দ্য আইডেন্টিক্যাল অফ দ্য অল ফিউচার অফ দ্য অ্যাক্সেপ অফ দ্য ট্যাপ লিড, ঠিক আছে। দেখো এখানে তোমাদের প্রথম ট্যাপের দেখো অ্যাঙ্গেলগুলো ভ্যারি করা আছে। প্রথম অ্যাঙ্গেল হচ্ছে 40 ডিগ্রি, 4 ডিগ্রি, 10 ডিগ্রি, ঠিক আছে, 20 ডিগ্রি। টেপার ট্যাপ অফ দ্য স্টার্ট অফ দ্য থ্রেড, মানে আমাদের টেপার ট্যাপ থেকে নিয়ে প্রথম শুরু হয় থ্রেড। ইট ইজ দ্য পসিবল অফ দ্য ফোরাম দ্য ফুল থ্রেড, প্রথমে ফুল থ্রেড করা হয় টেপার ট্যাপ ফর অফ দ্য হোল আর দ্য নট অফ টেপ, মানে পুরোপুরি
আমাদের গভীরের চাই না হোলের, ঠিক আছে। তারপর যে বটম ট্যাপ যেটাকে ব্ল্যাক ট্যাপ বলা হচ্ছে, এটা যে ফিনিশিং থ্রেড, মানে থ্রেডের সময় থ্রেড যে করছি সেই থ্রেডকে ফিনিশিং করতে আমাদের কোন ট্যাপ ইউজ করা হয়, বটম ট্যাপ, ঠিক আছে। ব্লাইন্ড হোল অফ দ্য কারেন্ট স্টেপ, মানে ব্লাইন্ড মানে অন্ধ যে হোলটা থাকে, এই যে হোলটা থাকে এখানে আমাদের যখন থ্রেড হয়ে যায়, এই জায়গাটায় থ্রেড হয়ে যায় এই পজিশানটায়, মানে ফিনিশিং করতে, মানে ফিনিশিং অফ দ্য থ্রেড, সেটা ফর দ্য আইডেন্টিফাই অফ দ্য কুইকলি অফ দ্য আইদার অফ দ্য নাম্বার অফ 1 2 3 on the ring of the mark of the shank, the taper tap of the one of the ring, the immediately of the two bottom ring. BSW 55 ডিগ্রি এখানে তোমাদের দিয়ে দিয়েছে। দেখো এখানে তোমাদের একটা চাপ দিয়েছে, ট্যাপ সাইজ ইঞ্চ, থ্রেড পার ইঞ্চ, ঠিক আছে। ট্যাপ ডিল সাইজ যদি বার করতে বলে এই সাইজ অনুযায়ী যদি বার করতে পারে, যদি ট্যাপ ইন সাইজ যদি বার করতে বলে, ঠিক আছে। এখানে সমাধান আছে একটা করে। এটা হচ্ছে মেশিন ট্যাপ হচ্ছে মেশিন ট্যাপ অফ ডিফারেন্ট টাইপ অফ দ্য অ্যাভেলেবেল টু ইম্পর্টেন্ট ফিউচার অফ মেশিন ট্যাপের যে ভবিষ্যৎ সেটা কি বলেছে, সেটা যে অ্যাবিলিটি অফ দ্য উইথ বলছে। মেশিন ট্যাপ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। অ্যাবিলিটি অফ দ্য উইথ স্ট্যান্ডার্ড অফ দ্য টর্ক নিডেড দ্য থ্রেডিং অফ দ্য হোল, মানে আমাদের টর্ক মানে দরকার পড়ে। টর্ক হচ্ছে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে আমাদের টর্ক, ঠিক আছে। দ্য ইন প্রোগ্রেসিং অফ দ্য আলটিমেটলি অফ দ্য চিপিং দ্য জাম্পিং, ঠিক আছে। এটা যে গান, এবার হচ্ছে টাইপস অফ মেশিন, গান ট্যাপ, তারপর হচ্ছে তোমাদের হেলিক্যাল ফ্লুইড ট্যাপ, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লুইড লিস্ট অফ দ্য স্পাইরাল পয়েন্টেড ট্যাপ, ঠিক আছে। জেনারেল ইনফরমেটেড ট্যাপ। এবার হচ্ছে পাইপ থ্রেড অ্যান্ড পাইপ ট্যাপ। দেখো পাইপ থ্রেড কি, স্ট্যান্ডার্ড অফ ফিটিং অফ দ্য ব্রিটিশ স্ট্যান্ডার্ড অফ দ্য পাইপ BSWF, ঠিক আছে। দি ইন্টারনাল পাইপ থ্রেড অফ দ্য প্যারালাল থ্রেড অফ দ্য এক্সটার্নাল পাইপ অফ দ্য টেপার থ্রেড অফ দ্য সোন ফিগার। এবার এখানে তোমাদের ফিগার দিয়েছে, এটা হচ্ছে এলবোর ছবি, ঠিক আছে। এখানে দেখো ব্রিটিশ স্ট্যান্ডার্ড যে পাইপ থাকে সেখানে আমাদের কী হয়, সেখানে ইন্টারনাল পাইপ যে থ্রেড থাকে সেখানে প্যারালাল থ্রেড করা হয়, এবং এক্সটার্নাল যে পাইপ থাকে সেখানে টেপার থ্রেড করা হয়, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় ইন্টারভিউতে যে প্যারালাল থ্রেড কাতে করা হয়, ইন্টারনালে করা হয়, আর টেপার থ্রেড কাতে করা হয়, এক্সটার্নাল থ্রেডে করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে দেখো ট্যাপ রেঞ্জ অফ দ্য রিমুভাল অফ দ্য টেকিং অফ দ্য ট্যাপ দ্য স্ক্রু। ট্যাপ রেঞ্জ জিনিসটা কি, দি রেঞ্জ অফ দ্য ইউজ ফর দ্য অ্যালং দ্য ড্রাইভ অফ দ্য হ্যান্ড ট্যাপ দ্য কারেন্টলি অফ দ্য হোল থ্রেড, ঠিক আছে। তাহলে আমাদের ট্যাপ রেঞ্জেস আমরা ব্যবহার করে থাকি যে সরাসরিভাবে যে হ্যান্ড ট্যাপটা থাকে সেটা কারেন্টলিভাবে হোল থ্রেড করতে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। ট্যাপ রেঞ্জ অফ দ্য ডিফারেন্ট টাইপস such of the double ended of the adjustable range of the T-handle range of the solid type range, ঠিক আছে। এখানে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ডাবল এন্ডেড অ্যাডজাস্টেবল ট্যাপ রেঞ্জ, ঠিক আছে। টাইপস অফ থ্রেড, ঠিক আছে। T-handle ট্যাপ রেঞ্জ, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। কালকে তোমাদের আমি পরেরগুলোকে নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। রিমুভিং ব্লুইং ট্যাপ থেকে তোমাদের ডিসকাস করবো, চলো।